সারায়ান কটা বাচ্চা উঠছে বাবা? দেখি কোনে একটা দুইটা তিনটা চারটা। দাম কোন দিক দিয়ে না পড়ি? বাহ ও ভাই গো সিলা লেবো না গার মার। দাম আমি যাইবা। পড়বি এই তা সাদ বিয়াল আমি আর কোনোদিন গেলে সাদু যাইতাম। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, ঘুম থেকে উঠে গেলাম, রায়ান চলে গেছে মাদ্রাসায়। তো এদিকে হচ্ছে নাস্তাও রেডি আজকের। এখানে আছে হচ্ছে পরোটা, এটা হচ্ছে যে ডিম বুনার পেঁয়াজ, হ্যাঁ, যেটা হচ্ছে ঝোল, এটা খাই না। তো গাইস, এটা খাওয়া যায় দুধ দিয়ে পরোটা, এটা খুব ভালো লাগবে। তাই গাইস, নাস্তা কমপ্লিট করলাম। তো এখন হচ্ছে হালকা একটু দেশি ফল খাই, আম। বিসমিল্লাহ। আম খাওয়া যায়, অনেক খাওয়া যায়। আম হচ্ছে অনেক মজাদার একটা ফল। তো গাইস, এদিকে হচ্ছে আমাদের যে আরেকটা মুরগির বাচ্চা আছে, ওগুলো তো মোটামুটি সবগুলোই ফুটে গেছে। তো ডিম সর্বশেষ ছিল 8টা, ওই 8টা থেকে হচ্ছে আপনার 5টা ফুটছে আর 3টা বাদ। তো আমি ওদেরকে এখন একটু বের করে দেব। তো মাশাআল্লাহ, এই হচ্ছে আমাদের 5 জন নতুন অতিথি। এই যে আসো, তুমি আসো 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 আসো। ওকে ডিম দিয়েছিলাম হচ্ছে গাইস 13টা। তা আল্লাহর রহমতে 13টা থেকে আমরা 5 জনকে পাইছি মাশাআল্লাহ। ওদেরকে এখানে ট্রান্সফার করব, যেটা আমরা গতকালকে বানাইছিলাম। বলছিলাম যে নতুন মেহমানদের জন্য প্রস্তুতি নিচ্ছি, তো এই জায়গায় হচ্ছে ওদেরকে রাখবো। ওদেরকে আগে এখানে ঢুকাই। কি এদিক দেখি তোমরা বের হয়ে যাবা? হ্যাঁ গাইস, দেখছেন, ওরা তো এদিক দিয়ে বের হয়ে যাবে। আচ্ছা, এদিক দিয়ে একটা ব্যবস্থা করে দিব না? কি বাচ্চা, ছোট বাচ্চা, দেখছেন, এই দিয়ে গ্যাপ দিয়ে বের হয়ে যায়। হ্যাঁ, যাও 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 যাও। মার সাথে খাবার খাচ্ছে এই প্রথম, মাশাআল্লাহ। মা যেখানে যে করে দিবে ওরা ওখানে চলে যাবে। তো গাইস, রায়ান চলে আসছে মাদ্রাসা থেকে, মাকে খুঁজে পাচ্ছে না। তোমার মা তো চলে গেছে বাবা, কই? অনেক দূরে, সাইফিদের বাসায়। মিথ্যা কথা। সত্যি কথা। আচ্ছা, আমার আম্মু আছে, তুমি এক কাজ করো, তুমি সব কিছু খুলে ফেলো। কই আম্মু? ও মনে করছে কই কই? সাফারে ইঞ্জেকশন দিতে গেছে রে বাবা, কোন সময়? এই একটু আগে, কোন জায়গায়? ওইদিকে। আমার ফোন দাও তাড়াতাড়ি। দেখেন কি করে। ও মা, আল্লাহ, মেলা পারবো। আমার ফোন দাও। মোবাইল নেই নাই তো। ও মা, আমি কইছি তোমার কোলে নিতাম। হ্যাঁ গো, আমি কইছিলাম তোমার কোলে নেব। এ ছাপা, আমাদের ওয়া বাবু আসছে, দেখা যাও। ওই দেখো, একবারে আটকাই দিছি গাইস। ওরা খুব ভালো আছে রে, মাশাআল্লাহ। ওই দেখো ছাপা, ওরা 5 জন, কিউট বেবি। সাফার রিয়াকশন কি, এই দেখেন, ওই দেখো। হুম হুম হুম, যা করা বসে আছে থাকুক। তোমার সুই দিয়ে দিছে? আল্লাহ, কই কই দিছে? এখানে এখানে পুকি দিতে দিছি। 3টাই পুকি দিতে। দুইটা। আল্লাহ, সাপা ব্যথা পাও নাই? কান্না করো নাই? কান্না করো নাই? তা আমার পাপা দিয়ে যাও, পাপা দিয়ে যাও গা, পাপা দিয়ে যাও। না আসে না, যা ঘুমাও, টাটা। তো গাইস, এই হচ্ছে আমাদের টাঙ্কির অবস্থা, ময়লা হয়ে গেছে দেখে পুরান পানিটা একটু ছাইড়া দিলাম। তো দেখেন, এই মাছের বয়স হইল প্রায় আরো বেশি, 1.5 বছরের উপরে। তাসনিমা হয় নাই তখন, 1.5 বছরের উপরে। গাইস, একটা মাছ বড় হয়েছে, দেখেন, এই একটা মাছই বড় হয়েছে। আর সবগুলার সাইজ কি আমি দেখাই, এই দেখেন কই মাছ। আমি হয়তো বা একটু ছোট ছাড়ছিলাম, হালকা একটু ছোট, কোনো পরিবর্তন হয় নাই। এই বেশিরভাগ মাছ হলে এই সাইজ হয়েছে।
কি লেগে বড় হইলো না বুঝলাম না। হ্যাঁ ছেড়ে দাও। অল্প মাছ আছে, অনেক মাছ ওই যে পইরা গেছে গা বৃষ্টি, ওই যে বাড়ছে যখন পানি তখন উজায়া পইরা গেছে গা। তো গাইস এই যে পানি ছেড়ে দিছি, দেখেন পাইপের থেকে ঠান্ডা পানি বের হোক, গরম পানি বের হইতেছে। এই যে ঠিক আছে, এবার এই হচ্ছে লাইন দিয়ে দিলাম, এবারও একলা একলা ভরে যাবে। এই যে এই তো পানি পড়তেছে। একটু পরিষ্কার করো। হ্যাঁ স্যার পাড়াটাও বোকা পরিষ্কার করো। না না, আর পরিষ্কার লাগবে না, এটা কয়েকদিন পরে মাছ ধরে ফেলবো, এরপরে আবার নতুন মাছ ছাড়তে হবে, তখন পরিষ্কার করব। এখন আপাতত অল্প একটু পানি দিয়ে দেই। এটা ধরুন দাঁড়া। না বাবা ধরো না, আসো আসো আসো, ওই যে পাতা পরে। তো গাইস আজকের লাঞ্চে আছে হচ্ছে ডিম ভুনা আর হচ্ছে করলা ভাজি। এই যে রায়ান খাবার খাইতেছে। হ্যাঁ খিচুড়ি খাইতেছে না, তাড়াতাড়ি খাও। তো গাইস মুরগি আমার খেতে ঢুকে গেছে, এই দেখেন ঢুকে কি করছে, খাইয়া খুইয়া এখন বাড়িতে পারতেছে না। এই বাড়িছে ওই বাড়িছে, অবস্থা খারাপ করে ফেলছে, পাড়ায়া পোড়ায়া একবারে। আইসা বড় আইসো পা যাও, ওরকে আসতে দাও। সারাইয়ান কি? কয়টা বাচ্চা উঠছে বাবা? দেখি কোনে একটা দুইটা তিনটা চারটা। চারটা? হ্যাঁ দুইটা কাল তিনটা কালো হইছে। চারটা বাচ্চা উঠছে না পাঁচটা? পাঁচটাই তো। তো গাইস আপনার একটা না চারটা? এক দুই তিন চার। পাঁচটা পাঁচটা, কালো তিনটা সাদা দুইটা। আচ্ছা ঠিক আছে। তো গাইস এদিকে হচ্ছে মানে কি বলবো, বলার কোনো ভাষা নাই। ও এমন কেন হইলো বুঝলাম না, মানে নিজের বাচ্চাকে কেউ এভাবে মানে আহত করতে পারে, কি একটা অবস্থা। এখানে দেখেন ও বাচ্চা ফুটাইছে হচ্ছে, ধর তো গাইস সাফা এই দেখো কাকে ধরছি, আমিও বমুদা। ও খালি কোলে আসবে, আমার কোলে আসবে। বাবা আমিও বসবো। আমার মাথা দাও। আরে গন্ধ হয়, কালকে হাত ধুইছি 4-5 হাত ধুইছি, গন্ধ যায় না। ইস 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 ইয়া। বাবা আমি টুকরাই দাও টাইম। সাফা সাফা কি খুশি হয়েছে, মাশাআল্লাহ। এই এই করি কি, এই করি কি, এই করি। সে খুব খুশি হয়েছে। এই এই বাবা লাগে। মুক্কি সাগর আমো মুক্কি সুপার পাইছে একটা জায়গা রে, সেই একটা জায়গা পাইছে। বাবা রে পুরা নেমে বললাম। সাফা কি যেন বলতে চাচ্ছে, কালকা যদি এটা দেও না থামবেল দেখতো। এইটাই থাম্বনেল দেব আমি, দেখো দেখো যে নাজমুল এখন ট্রাপে পড়ে গেছে। দাম কোন দিক দিয়ে নেমে পড়ি। বাহ ও ভাই তো সিলা লেবো না গার মার। বাবা আমি নেমে পড়বি পড়বি। এই তা সাবু আর বিয়াল আমি আর কোনোদিন গেলে সাবু যেতাম। এই যে আজকে থাম্বনেল দেবো কি জানো, নাজমুল আর বিকালে ছাদে আসবে না, বুঝছো? আমি লিখবো যে এই এই যে ছবিটা দিব না ভাই নাজমুল দিয়া, কমু কি জানো, নাজমুল আর বিকালে ছাদে আসবে না। কেমন হবো? তো গাইস যেটা বলতেছিলাম, দেখেন মুরগিটাকে কিভাবে ওর মা আহত করছে, দেখছেন? আরে কি করুন কোন, ও 10টা বাচ্চা ফুটাইছে, ওই মেরে ফেলছে 3টা। এই জন্য নিয়ত করছি ওর মতো ডাইনিরে আর ভিতরে দিব না, যা ও যদি একলা পালতে পারে পালবে, না পারলে ওই মেরে ফেলুক, একটা মুরগিও যাতে আর ওর হাতে না মরে। এমন একটা বদমাইশ কি করছে দেখেন মুরগিটাকে, রে এটাকে বাঁচাইতে পারবো কিনা এটাই সন্দেহ। দেখছেন কি করছে, পুরো চামড়াটাই আলাদা করে ফেলছে, এটা আর হবে বা বাঁচবে বুঝতেছি না কিছু।
তো গাইস কারেন্ট চলে গেছে কখন নাজমুল? ওই ঘন্টা খানি ঘন্টা খানিকের বেশি। ওই ঘন্টা তো 2 ঘন্টা 3 তো ঘন্টা মোটামুটি সমস্যা নাকি একটা হয়েছে, জানি না কি সমস্যা। তা কারেন্ট আসতে ভালোই সময় লাগবে। তো কারেন্ট আসবে, তারপরে হচ্ছে এডিটিং করব, এরপরে ঘুমাবো। আজকে অনেক সময় লাগবে। তো যাই হোক, ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। রায়ান কি নিয়ে আসছে রে? এটা হচ্ছে হোয়াইট বেবি। Wait, yellow baby. মাশাআল্লাহ।